হ্যালো বন্ধুরা, আপনি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে এটা কাতলা মাছ দিয়ে আর বেগুন দিয়ে খুব অসাধারণ একটা রেসিপি বানানো। সবসময় তো আমরা মশলা বাটা বেশি দিই তরকারি বানাই, কিন্তু আজকে একটু মশলা কম দিয়ে দেখুন খুব দারুণ একটা তরকারি বানাবো। তো এখানে আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছে লবণ হলুদ মাখিয়ে তেলে দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম হয়ে গেছে, তো মাছগুলো সুন্দর করে ভাজা করে নিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি। এদের মাছগুলো সব ভাজা করে নেবো, হয়ে গেছে। দুইবারে ভাজা করেছি, কিন্তু আমি একবার দেখিয়েছি। এবারে কড়াইতে একটা শুকনো মরিচ ফোড়ন দেবো আর দেবো পেঁয়াজ। দেখুন এই অল্প মশলা দিয়ে কিন্তু অসাধারণ একটা তরকারি খেতে লাগবে। সবসময় বেশি মশলা বেশি সব কিছু দিলে যে ভালো হয় তা না, তরকারি রান্না করতে জানলে অল্প কিছু দিয়েই ভালো হয়। আজকে শুধু পেঁয়াজ দিয়েই কিন্তু তরকারিটা রান্না করা হয় বন্ধুরা, তাই দেখবেন অসাধারণ লাগবে খেতে। আর পেঁয়াজের সাথে আমি আলুগুলোকে কষিয়ে নেবো। এদিকে মশলাও কষা হবে, এদের আলুগুলোও কষা হবে, একসাথে দুটো কাজ হয়ে যাবে। এবারে এইভাবে সুন্দর করে কষিয়ে নেবো, তার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হলুদ, এবার দিয়েছি লঙ্কার গুঁড়ো, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে মশলাটা তৈরি করে নেব। এবার দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলাগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। দেখুন মশলা দেওয়ার পরে জল দিতে হয়, নাহলে কিন্তু মশলাটা কষানোটা ভালো হয় না। যত সুন্দর কষানোটা হবে তরকারিটা তত ভালো লাগবে খেতে। আর এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবারে ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আমি বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি ঝোলে। এবার বেগুনগুলোকে ঝোলে ছেড়ে দিয়েছি। এবারে ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আর একটু হবে, তারপরে দেবো মশলা, আর এবারে চিনি দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি একটা টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটা কষে নিয়ে নিয়ে ঝোলে ছেড়ে দিয়েছি। এবারে দেখুন জিরার গুঁড়ো দিচ্ছি, ভাজা মশলাটা, আর ধনের গুঁড়ো, এগুলো ভাজা মশলা। এইগুলোর কারণে খেতে তরকারিটা অনেক সুস্বাদু ভালো লাগবে। তরকারিটা হয়ে গেছে, আমি এবার দেখুন নামিয়েছি, কত সুন্দর একটা কালার এসছে, কত ভালো লাগছে দেখতে, দেখুন অপূর্ব লাগছে একদম। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন নতুন সাবস্ক্রাইব করেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী, মন যা যায় 2.0 থেকে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ